সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যকে ঘিরে বা মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে তিনি এমন এক আঞ্চলিক জোট কাঠামো গড়ে তুলতে চান যা তথাকথিত রেডিক্যাল অক্ষ বা উগ্রপন্থী শক্তিগুলোর মোকাবেলায় সমন্বিত ভূমিকা রাখবে। তার ভাষায়, এটি হবে এমন একটি হেক্সাগন বা ষড়ভুজ জোট ব্যবস্থা যেখানে ইসরায়েলের সঙ্গে মতাদর্শগত ও কৌশলগতভাবে সাদৃশ্যপূর্ণ দেশগুলো একত্র হবে। এই ঘোষণার প্রেক্ষাপটে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরের কথা উল্লেখ করেন এবং বলেন, ভারত এই একই দৃষ্টিভঙ্গির রাষ্ট্রসমূহের অক্ষ এর অংশ হবে। নেতানিয়াহু আরও উল্লেখ করেন গ্রিস ও সাইপ্রাসের কথা এবং আরও কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় দেশ এতে যুক্ত হতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই ঘোষণার রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য বিশ্লেষণ করতে হলে প্রথমেই দেখতে হয় ইসরায়েলের বর্তমান আঞ্চলিক বাস্তবতা কি। গাজায় চলমান যুদ্ধ যার নেতৃত্ব দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একদিকে যেমন নিরাপত্তা সংকটের মুখে ফেলেছে, অন্যদিকে কূটনৈতিক বিচ্ছিন্নতার ঝুঁকিও বাড়িয়েছে। নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এবং এই আইনি চাপ তার ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানকে জটিল করে তুলেছে। ফলে একটি নতুন আঞ্চলিক জোটের ধারণা তার জন্য কেবল কৌশলগত নিরাপত্তা নয়, বরং কূটনৈতিক বৈধতা পুনর্গঠনের প্রচেষ্টাও হতে পারে। নেতানিয়াহু যে রেডিক্যাল শিয়া অক্ষ ও উদীয়মান র্যাডিক্যাল সুন্নি অক্ষের কথা বলেছেন তা মূলত ইরান কেন্দ্রিক জোট ও কিছু সুন্নি ইসলামপন্থী রাজনৈতিক শক্তির দিকে ইঙ্গিত করে। ইরান নেতৃত্বাধীন অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ গড়ে তুলেছে, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইরাক ও সিরিয়ায় বিভিন্ন মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ এই বৃহত্তর আঞ্চলিক অক্ষের বাস্তব উপস্থিতিকে সামনে এনেছে। 2025 সালে জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি 12 দিনের সংঘর্ষ এবং তাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই সংঘাতকে আরও স্পষ্ট করে তুলেছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর হেক্সাগন ধারণা আসলে একটি পাল্টা জোট রাজনীতির অংশ। আন্তর্জাতিক রাজনীতিতে অক্ষ বা ব্লক গঠনের ইতিহাস নতুন নয়। শীতল যুদ্ধকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি প্রধান ব্লক গড়ে উঠেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান নেতৃত্বাধীন এক ধরনের শিয়া অক্ষ এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত সুন্নি আরব রাষ্ট্রগুলোর একটি অনানুষ্ঠানিক সমন্বয় বিদ্যমান। কিন্তু গাজা যুদ্ধের পর সেই সমন্বয় ভেঙে পড়ার লক্ষণ দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন এবং সৌদি আরবও ইসরায়েলের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে নতুন জোট গড়ার ধারণা একদিকে যেমন ইরান প্রভাব প্রতিহত করার প্রচেষ্টা, অন্যদিকে সুন্নি বিশ্বে ইসরায়েলের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল। ভারতের অন্তর্ভুক্তি এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ভারত ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ কূটনীতির ধারায় চললেও গত এক দশকে দিল্লি তেল আবিব সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃষিক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বেড়েছে। মোদির নেতৃত্বে ভারত ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে ভারত ইরানের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, বিশেষত চাবাহার বন্দর প্রকল্পের মতো উদ্যোগে। ফলে ভারত যদি প্রকাশ্যে একটি অক্ষ এর অংশ হয়, তবে তার বহুমুখী কূটনৈতিক ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গ্রিস ও সাইপ্রাসের অন্তর্ভুক্তি পূর্ব ভূমধ্যসাগরীয় জ্বালানি রাজনীতির সঙ্গে সম্পর্কিত। পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে গ্রিস সাইপ্রাসের উত্তেজনা দীর্ঘদিনের। ইসরায়েল এই অঞ্চলে গ্যাস রপ্তানির সম্ভাবনা নিয়ে কাজ করছে এবং গ্রিস সাইপ্রাসের সঙ্গে ত্রিপক্ষীয় জ্বালানি সহযোগিতা ইতিমধ্যেই গড়ে উঠেছে। ফলে এই জোট কেবল নিরাপত্তা নয়, জ্বালানি ভূ রাজনীতির অংশও হতে পারে।
অন্যদিকে 2020 সালে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডস ইসরায়েলের আরব বিশ্বে কূটনৈতিক অগ্রযাত্রার একটি বড় ধাপ ছিল। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইসরায়েলকে আঞ্চলিক স্বীকৃতি দেয়। তবে গাজা যুদ্ধের পর এই সম্পর্কগুলো জনমতে চাপে পড়েছে। আরব বিশ্বে ফিলিস্তিন প্রশ্ন এখন আবেগঘন রাজনৈতিক ইস্যু। সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য স্বাভাবিকীকরণ স্থবির হয়ে পড়েছে। রিয়াদ প্রকাশ্যে ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির সমালোচনা করেছে এবং সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির বিরোধিতা করেছে। নেতানিয়াহুর প্রস্তাবিত জোটের আরেকটি মাত্রা হল যুক্তরাষ্ট্রের ভূমিকা। যদিও ঘোষণায় সরাসরি উল্লেখ নেই, তবু ইসরায়েলের কৌশলগত জোটের পেছনে ওয়াশিংটনের সমর্থন প্রায় অবধারিত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরান বিরোধী আঞ্চলিক সমন্বয় গড়ে তোলার চেষ্টা করেছে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব আগের তুলনায় কমেছে এবং চীন রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততা নতুন বাস্তবতা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের উদ্যোগ হয়তো যুক্তরাষ্ট্রকে পুনরায় সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করতে পারে। তবে এই জোট বাস্তবায়নের পথে বেশ কিছু বাধা রয়েছে। প্রথমত, র্যাডিক্যাল শব্দের সংজ্ঞা নিয়ে ভিন্নমত থাকতে পারে। যে দেশ ইসরায়েলের দৃষ্টিতে র্যাডিক্যাল, অন্য দেশের কাছে তার কৌশলগত অংশীদার। দ্বিতীয়ত, গাজা যুদ্ধের মানবিক সংকট আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করেছে। ইউরোপ ও এশিয়ার অনেক দেশে ইসরায়েলি নীতির সমালোচনা বেড়েছে। ফলে প্রকাশ্যে একটি সামরিক বা কৌশলগত ঐক্যের অংশ হওয়া কিছু দেশের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও বিবেচ্য। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিচারিক সংস্কার নিয়ে বিতর্ক এবং নিরাপত্তা ব্যর্থতার প্রশ্ন রয়েছে। একটি শক্তিশালী আঞ্চলিক জোটের ঘোষণা অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন জোগাড়ের কৌশল হিসেবেও দেখা যেতে পারে। নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে জাতীয়তাবাদী অবস্থান ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। মধ্যপ্রাচ্যের বৃহত্তর রাজনৈতিক চিত্রে এই জোট ধারণা নতুন এক ব্লক রাজনীতির ইঙ্গিত দেয়। ইরান সৌদি পুনর্মিলন, যা চীনের মধ্যস্থতায় হয়েছিল, ইতিমধ্যে এই অঞ্চলে সমীকরণ বদলে গিয়েছে। যদি ইসরায়েল, ভারত, গ্রিস, সাইপ্রাস, আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি নতুন অক্ষ গড়ে তোলে, তবে তা ইরান সমর্থিত শক্তিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। এতে সংঘাতের ঝুঁকি যেমন বাড়বে, তেমনি প্রতিরোধের ভারসাম্য তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই জোট গুরুত্বপূর্ণ হতে পারে। প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগের সমন্বয় ঘটলে একটি শক্তিশালী অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি হতে পারে। ভারত ও ইসরায়েলের প্রযুক্তিগত সহযোগিতা, গ্রিস সাইপ্রাসের জ্বালানি সম্ভাবনা এবং উপসাগরীয় দেশের বিনিয়োগ ক্ষমতা মিলিয়ে একটি বহুমাত্রিক অংশীদারিত্ব সম্ভব। তবে ফিলিস্তিন প্রশ্ন সমাধান ছাড়া ইসরায়েলের আঞ্চলিক গ্রহণযোগ্যতা সীমিত থাকবে। গাজায় যুদ্ধ এবং পশ্চিম তীরে দখলনীতি চলমান থাকলে যে কোনো জোটই জনমতের চাপে দুর্বল হতে পারে। আরব রাষ্ট্রগুলো তাদের অভ্যন্তরীণ জনমত উপেক্ষা করে দীর্ঘমেয়াদে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে নিরাপত্তা জোটে থাকতে পারবে কিনা তা অনিশ্চিত। সব মিলিয়ে নেতানিয়াহুর ঘোষিত হেক্সাগন ধারণা মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এটি একদিকে ইরান নেতৃত্বাধীন অক্ষের মোকাবেলা, অন্যদিকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান পুনর্গঠন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আঞ্চলিক স্থিতাবস্থার পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা। তবে বাস্তবায়ন নির্ভর করবে অংশীদার দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক সংঘাতের গতি প্রকৃতি এবং ফিলিস্তিন ইস্যুতে অগ্রগতির ওপর। যদি এই জোট কেবল নিরাপত্তা নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয়ের একটি বিস্তৃত কাঠামোতে রূপ নেয়, তবে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। কিন্তু এটি যদি কেবল প্রতিরোধমূলক সামরিক অক্ষ হিসেবে সীমাবদ্ধ থাকে, তবে তা সংঘাতকে আরও তীব্র করার ঝুঁকিও বয়ে আনতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।